আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস শুনে বলছি। গতকালকে বলেছিলাম যে কিছু পশুর নাম বলবো। আসলে সোশ্যাল মিডিয়াতে এইভাবে বলার হয়তো ঠিক হবে না। গতকালকে যে মহিলার কথা বলছিলাম, কিন্তু এর আগে আরো 5 জন সচিব তারা একই কাজ করছে। তারা এই বিগত 15-16 বছরে বিদেশি কোম্পানি 7,000 কোটি টাকা দিচ্ছে অন্যায়ভাবে, মানে বেশি ফ্যাসিলিটি দিয়েছে। কারণ কাপকোতে অনেক বেশি ফ্যাসিলিটি দেওয়া হয়। শুধু কাপকো বা এটা না, দেয় সমস্ত মন্ত্রণালয় সমস্ত ডিপার্টমেন্টে একইভাবে তছনছ করে ফেলছে 15-16 বছরে। এই 16 মাসে কেন করা গেল না, এটাই কিন্তু দুঃখ। মানুষ যেটা বলতেছে, ইউনিট সরকার কেন ব্যর্থ? যেমন আপনার ল অ্যান্ড অর্ডারে ব্যর্থ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেফিনেটলি, জিনিসপত্রের দামে ব্যর্থ, সব জায়গায়। এটাই হলো মেটিকুলাস ডিজাইন। আর বিএনপির একটা কথা বলি যে আরও আসবে আমাদের কথায়, সমস্ত মোটামুটি ডাটা করা আছে ইনশাল্লাহ। 1/1 চলে আসবে, 1/1 চলে আসবে। বিএনপি একটা বলছে যে তারা 2,500 কোটি, 2,500 টাকা করে দেবে। টাকাটা কোথায় পাবে? তাদের যে হিসাব আছে, আমি ডোন্ট কেয়ার, ওটা মানি না। আমি একটা হিসাব উত্থাপন করতে চাই যে দেখুন, লোন যেটা আছে আমাদের 17 লক্ষ কোটি টাকা ব্যাংক লোন, মাঠে কিন্তু আমরা 10-12 লাখ কোটি টাকার উপর নেয়। 5 লক্ষ 6 লক্ষ কোটি টাকা না উঠে গেছে। সেই পাচার হওয়া টাকার ইন্টারেস্ট যেটা, সেটা 60 থেকে 70 হাজার কোটি টাকা হবে। এই টাকা যদি আমরা ভর্তুকি হিসেবে দিই, হ্যাঁ ডেফিনেটলি সেই জিনিসটা করা যায় আর কি। যেমন আমাদের 60 লাখ টনে ডিজেলে আমরা যদি দিই 30 টাকা করে, তাহলে 18,000 কোটি টাকা। 60 লাখ টন চাল, সেখানে যদি 30 টাকা করে দিই, সেখানে 18,000 কোটি টাকা। আর 24 লাখ টন ডিজেল আছে, সেখান থেকে আমরা যদি 50 টাকা করে দিই, তাহলে 12,000 কোটি টাকা। আর স্বাস্থ্য খাতের জন্য আমরা দিব প্রতি মাসে 1,000 কোটি টাকার বেশি। আরও টাকা, আরও যে সোশ্যাল, আরও বিভিন্ন জায়গায় যে ডিমান্ড আছে যে কোনো সোশ্যাল সিকিউরিটির জন্য, সেখানে 12,000 করে দেয়। 60 থেকে 70 হাজার কোটি টাকা শুধু ওই পাচার হওয়ার টাকার ইন্টারেস্ট থেকে এটা কভার করা যেত। এই কথাটা আমি আরও একবার আগে বলেছি। আর এখন এসে যে রেভিনিউ যে কালেকশনটা করছে, যে সালাউদ্দিন আলাউদ্দিন সাহেবের আন্ডারে দিয়ে, কিন্তু ফার্স্ট টার্গেট ছিল যে রেভিনিউটা কীভাবে বৃদ্ধি করা যাবে। যদি কিছু কোয়ালিটি থেকে থাকে তাহলে সেটা কিন্তু ওনার 100% ফেল, এবং এটা ডিজাইন করে ফেল করা আছে। খেয়াল করে দেখবেন যে এনবিআরের লোকজন যে সিস্টেম তারা ডিস্টার্ব করছে, খেলে রেভিনিউ যাতে আর না হয়। অথচ এখানে আমাদের সবচেয়ে বড় একটা সুযোগ ছিল, সেটা কিন্তু ব্যর্থ। আর ল অ্যান্ড অর্ডারে যেটা, সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এগুলোর ভিতরে সমস্ত ডিজাইন আছে। শুধু ইন্ডিয়ান যারা বিরোধিতা করে, সেই আমার সমস্ত নিজস্ব একটা মতো বারবার বলে আসতেছি, যারা ইন্ডিয়াকে বন্ধু ভাবে তারা হলো স্টুপিড, আর যারা শত্রু ভাবে তারা ডবল স্টুপিড। কেন? ইন্ডিয়াকে যদি আপনি শিক্ষা দিতে চান, তাহলে আপনার একতা ধরে রাখতে হবে। জোঁকের মুখে লবণ দিলেই কিন্তু রক্ত উঠে মারা যায়, জোঁককে কিন্তু সহজে মারা যায় না। কিন্তু যখনই লবণ দিবে তখন সে মারা যাবে। ঠিক এরকম ভাবে আপনি ইন্ডিয়াকে যদি শিক্ষা দিতে চান, আমাদের যদি একতাটা ধরে রাখতে হবে। কি বিএনপি কি জামাত, সবার ভিতরে একই কথা থাকলে, একই অনুরোধ থাকবে, আপনারা একতাবদ্ধ হন। যেভাবে আমাদের বিজয় আসছে, জুলাই বিপ্লব সার্থক হচ্ছে, একইভাবে একতাবদ্ধ হলে ইন্ডিয়া উচিত শিক্ষা পাবে। এটা আমার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।